লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওই সব নিশ্চয়ই এখানে আশেপাশে কত ঘোরাঘুরি করছে। এখানে এতগুলো লোক আছে, অনেকের প্রাণ চলে যেতে পারে। দাদা, আমাদের যা করার কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আসো মা, আসো গরিমা, আসো। শোনা যাচ্ছে, পালাও পালাও। কি আশ্চর্য ব্যাপার বলো তো, আগে একটা সাপ ছিল, এখন এতগুলো সাপ। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি আশ্চর্য ব্যাপার, দেখো সাপগুলো গৌরীকে কিছু করছে না। মনে তো হচ্ছে গৌরীকে এই সাপগুলো পাহারা দিচ্ছে। আমি বলেছিলাম না এই মেয়ে সাধারণ নয়। দেখো কি সব অলৌকিক ঘটনা ঘটছে, দেখো। ও ডাক্তারবাবু, সবাই ভুল বলছে। আমি জানি তোমার কিচ্ছু হতেই পারে না ডাক্তারবাবু। তুমি আমাকে কথা দিয়েছিলে না, আমাকে ছেড়ে যাবে না। তুমি ওঠো না, আমার কিন্তু ভালো লাগছে না ডাক্তারবাবু, ওঠো না। তো আশ্চর্য ব্যাপার, যে সাপটা এসে লোকটাকে কামড়ে গেল, সেই সাপ এসে দলবল নিয়ে এখনো ওর দেহ আগলাচ্ছে। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মা, তুমি শুনতে পাচ্ছ? তুমি ডাক্তারবাবুকে ফিরিয়ে দাও মা। তুমি তো জানো আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। মা, ওই তুমি ডাক্তারবাবুকে ফিরিয়ে দাও, তাহলে আমিও কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে চলে যাব। শুনতে পাচ্ছ তুমি? ডাক্তারবাবু, তুমি সারা দিচ্ছ না কেন? ওঠো না গো, ওঠো না। ও ডাক্তারবাবু, ওঠো না। গৌরী এত কান্নাকাটি করছে, কি করি এখন? আজ অব্দি এই সাপের বিষ থেকে কেউ বাঁচতে পারে না। গৌরী যতই কান্নাকাটি করুক না কেন, গৌরী ঈশানকে কিছুতেই ফেরাতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। জানি না কি হবে। এ তো দেখে অসম্ভব মনে হচ্ছে সব, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখছি, অসম্ভব সম্ভব হতে পারে জানো। অলৌকিক ঘটনা তো কম ঘটে না। দেখো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। এতগুলো সব একসঙ্গে চলে এসেছে, যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটে যেতে পারে। তুমি যতক্ষণ না চোখ খুলে তাকাবে, আমি কিন্তু তোমাকে ডেকে যাবো ডাক্তারবাবু। তুমি তো তোমার গৌরীর জেদ জানো, তোমাকে উঠতেই হবে। ওঠো তুমি। সারা তোমায় দিতে হবে, তুমি না এলে কেউ রক্ষা পাবে না। রক্ষা করো মা,
মা আমাকে পথ দেখাও মা, তুমি দয়া করে পথ দেখাও, কিভাবে মানুষটাকে ফিরিয়ে আনবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, শুনছো তুমি? এই আঙুল নড়ছে, দেখো দেখো সবাই দেখো, আঙুল নড়ছে। না না, এটা হতে পারে না, এটা তোমাদের চোখের ভুল। ও ডাক্তারবাবু, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? দেখো না আমাকে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ডাক্তারবাবু, কি হয়েছে বল না রে। দেখ, তুই তো আমাকে সব কথা বলিস তাই না? আমি রে তোর ফেভারিট মুক্তা দিদি হই। তাহলে আমাকে বল না কি হয়েছে, এরকম মুখ গোমড়া করে বসে আছিস? আমার ভালো লাগছে? আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। কেন বারবার কি হয়েছে বলে আমাকে বিরক্ত করছো? আমি তোমাদেরকে কিছু বলবো না। চিকু, যদি কোনো সমস্যা হয় তাহলে সেখান থেকে কি পালিয়ে যেতে হয়? তুমি তো আমাদের বাড়ির সব থেকে বুঝদার বাবা। কি হয়েছে সেটা যদি আমাদের বলো তাহলে আমরা তো বুঝতে পারবো, তোমার মনের কষ্টটাও থাকবে না। তোমার সমস্যার কথা আমাদের না বললে আমরা বুঝবো কি করে বলো? কি হয়েছে? আমি আমাকে, হ্যাঁ তোমাকে, আমার স্কুল, হ্যাঁ মানে কি চিকু। ও ছোট ঠাম্মি, দেখো না ওর কি হয়েছে। সে কখন থেকে মুখ গোমড়া করে বসে আছে। এরকম যদি গুমড়ে থাকে ও তো অসুস্থ হয়ে পড়বে, তাই না বলো? আর ওকে দেখতেও ভাল লাগছে না এইভাবে। তুমি একমাত্র গৌরী পারতো চিকুকে বুঝতে। চিকু ওর মনের কথা সব গৌরীকে বলতো। কি যে হচ্ছে বাড়িতে, আমার কিচ্ছু ভালো লাগছে না রে মুক্তা। ও কাকিমা, কি হয়েছে? কাকিমা তুমি এক্ষুনি আমার সাথে একবার চলো, আমার খুব দরকারি কথা আছে তোমার সাথে। তুমি এসো না, এসো আমার সাথে, এসো। কি হয়েছে? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, শুনছো আমার কথা? শুনতে পাচ্ছ তুমি? ও ডাক্তারবাবু,
মাগো, সব তোমার দয়া। ওই সাপের কামড়ে এর আগে কখনো কেউ বাঁচেনি। কি অলৌকিক কাণ্ড রে বাবা! সত্যি সত্যি অলৌকিক ব্যাপার। আশ্চর্য দাদা, আমি নিজেই ঈশানের নাড়ি দেখেছিলাম, তখন কোনো নাড়ি পাওয়া যায়নি। এটা কি করে সম্ভব? গৌরী, ডাক্তারবাবু, এই তো আমি, এই তো তোমার কাছেই আছি, দেখো। ও ডাক্তারবাবু, আস্তে আস্তে ওঠো। দেখো ডাক্তারবাবু। তোমরা দেখলে সবাই, যেই গৌরীর চোখ দিয়ে জল পড়লো অমনি সব ঠিক হয়ে গেল। সত্যি সাধারণ মানুষ নয়, নইলে এমন অলৌকিক ঘটনা কখনোই ঘটতো না। আরে কি করছেনটা কি আপনারা? আপনারা আপনারা সবাই ঠিক আছেন তো? বাচ্চাটা কোথায়? আপনি তো ওকে প্রাণে বাঁচালেন, না হলে তো ও কখন মরে যেত। হাসপাতালে নিয়ে যাবার সময়টুকুও পেতাম না। এখন কেমন বোধ করছো? শরীর ঠিক লাগছে? দেখো ভাইয়া, আমরা তো সবাই ভেবেছিলাম যে তোমার হয়তো ফেরার পথই আর নেই। না না, আমি ঠিক আছি। আসলে সব সাপই তো বিষধর হয় না, কিছু কিছু নির্বিষ সাপও হয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। অবশ্য ওটা কি ধরনের সাপ ছিল সেটা খেয়াল করার মতন অবস্থায় আমি তখন ছিলাম না। না না, ওটা বিষধর সাপে ছিল। বিষধর সাপ না থাকলে ওরকম ফোনা অন্য কোনো সাপের থাকে নাকি? এর আগে ওর কামড়ে কত মানুষ মারা গেছে। আচ্ছা, সেটাও যদি হয়ে থাকে তার মানে তো এটা নয় যে এটাকে অলৌকিক কিছুই হতে হবে। হতেও তো পারে যে এটা ড্রাই বাইট ছিল, মানে সাপ সব সময় ছোবল মারলেও বিষ তো ঢালে না। এমনও তো হতে পারে যে সাপটা আমাকে ছোবল মেরেছে কিন্তু বিষ ঢালেনি। কিন্তু আপনি তো সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছিলেন, বিষ না ঢাললে ওরকম কি হয়? সেটা কি স্বাভাবিক নয়? সাপ সম্পর্কে একটা ভীতি সবার মধ্যে কাজ করে, আর তার জন্যই অনেক সময় সাপের ছোবলের থেকে বেশি ভয়ের থেকেই মানুষের হার্ট ফেল করে বা মানুষ জ্ঞান হারায়। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। বিশ্বাস করুন, এতে কোনো অলৌকিকত্ব নেই, বরং এটার পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক যুক্তি আছে। অলৌকিক নয়, আমরা তো চোখের সামনে দেখেছি অসংখ্য সাপ এসে ফনা তুলে আপনাদের দুজনকে ঘিরে ধরেছিল। আমরা তো ভেবেছিলাম আপনাকে কলার ভেলায় ভাসিয়ে দেব, ওরা সেটাও করতে দেয়নি, আমাদের কাছেও ঘেঁষতে দেয়নি। সাপ? গরিব, এরা এসব কি বলছে? আমাদের সাপ ঘিরে ছিল, এসব কি সত্যি নাকি? সত্যি ডাক্তারবাবু, আর শুধু ভয়ঙ্কর সাপই নয়, তার সাথে আরো অনেক অনেক সাপ এসেছিল গো। আর সবাই যে বলেছিল এই দিনে সাপ আসে তা তো সত্যি, আমরা তো নিজের চোখে দেখলাম ডাক্তারবাবু। দেখো গলাটা কেমন নীল হয়ে আছে এখনো। গলা নীল হয়ে গেছে মানে? আর কি সব বলছেন আপনারা? বিষ ওরকম শরীরে এক জায়গায় জমা হয় নাকি? বিষ তো রক্তে মিশে স্নায়ুতন্ত্রকে অবশ করে আর তারপর। অত শত বুঝি না। আচ্ছা আপনি বলুন তো, বিষ না ঢাললে আপনার গলার কাছটা নীল হলো কি করে? তাহলে হয়তো কালশিটে পড়েছে। ডাক্তারবাবু তুমি শান্ত হও, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, এখন সব তর্ক বিতর্কের মধ্যে যাওয়ার কি দরকার বলো তো? চলো তুমি বিশ্রাম নেবে। হ্যাঁ, গৌরী ঠিক কথা বলেছে ঈশান। তবে গৌরী, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি ওকে ডাক্তারবাবু বলছো কেন? হ্যাঁ সত্যি তো। কারণ উনি শুধু আমার স্বামীই নন, উনি একজন ডাক্তার, ডাক্তার ঘোষাল। ডাক্তার ঈশান ঘোষাল? দাঁড়াও 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 দাঁড়াও, শহরের সেই বিখ্যাত ডাক্তার ঈশান ঘোষাল? যদ্দূর জানি ঘোমটা কালীবাড়ির ছেলে ঈশান ঘোষাল, তাই তো? হ্যাঁ, আমি সেই ডক্টর ঈশান ঘোষাল। ছি 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 ছি,
এই কথাটা তোমরা আগে বলবে তো, তোমাদেরকে ঠিক মতো আদর যত্ন করতে পারলাম না। দেখুন, তার তো কোনো প্রয়োজন ছিল না। তোমরা যে সাধক সাধিকা নও সেটা আগে বললে না কেন? আপনারা আমাদেরকে যেমন ভাবে দেখেছেন আমরা ঠিক তাই, আমরা বিশেষ কেউ নই। তোমরা এত বড় মানুষ হওয়া সত্ত্বেও মন্দির দালানে থেকে গেলে, ছি 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 ছি, কি লজ্জার কথা। তোমরা তো আমাদের জন্য কিছু কম করলে না। দেখুন, এতে লজ্জা পাওয়ার মতন কিছুই নেই। আমাদের যেটা পরিচয় আপনারা সেটাই পেয়েছেন। আমি ঈশান, আর ও আমার স্ত্রী গৌরী। আমার প্রফেশন বা আমার বাড়ির ঠিকানা এটা দিয়ে প্লিজ আমাদের বিচার করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব কথা তো বাড়িতে গিয়েও বলা যায় নাকি? তা আমরা বরং বাড়িতে গিয়ে কথা বলি, কেমন? কিন্তু আমাদের কি হবে? জমিদার বাড়ির না হয় দোষ কেটে গেছে, আমাদের রক্ষা হবে কি করে? এই তো সব ঘোরাঘুরি করছে। এরকম হলে তো গা উজাড় হয়ে যাবে। একমাত্র আপনারাই পারেন আমাদেরকে বাঁচাতে। দেখুন, আমি একজন ডক্টর, রোগ হলে সেটা সারাতে পারি, কিন্তু বিশ্বাস করুন আমি ম্যাজিক জানি না। আর আপনারা আমাদের থেকে যে উপকারটা চাইছেন সেটা করার ক্ষমতা আমার নেই। ইভেন আমি এটাও বিশ্বাস করি না যে সেই ক্ষমতা অন্য আর কারোর আছে। আর আরে আমি আপনাদের বলছি তো, যা সব ঘটছে তার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। তাহলে তুমি সে ব্যাখ্যা করো ডাক্তারবাবু। কেন বছরের নির্দিষ্ট দিনে একটা সাপ বেরোবে আর সবাইকে কামড়াবে? কেন পৌষ কালী পুজোর দিনই গ্রামের এতগুলো মানুষ মারা যাবে? ডাক্তারবাবু, আমরা তো এই মানুষগুলোকে সাহায্য করতে পারি। সেটা তো ঠিকই গৌরী, আর এই ঘটনার পেছনে ঠিক কি কারণ আছে সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করবই গৌরী। সব হবে, সব কথা শুনবো। আগে তোমরা এবার আমাদের বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও, তারপরে বাকি সব কথা শুনবো। কাল রাত থেকে তোমাদের উপর বড্ড ধকল গেছে গো। চলো, আর সাধক সাধিকা নয়, এবার তোমাদের আমি যেরকম সাজাবো তেমনি সেজে তোমরা মন্দিরে আসবে, কেমন? চলো দেখি, ওঠো 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 মা, ওঠো ওঠো ওঠো, এসো 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 মা, এসো এসো। ডাক্তারবাবু, তোমার গলাটা এমন নীল হয়ে আছে কেন বলো তো? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না না গৌরী, আমি ঠিক আছি। আর তখন বললাম না, সাপটা ওখানেই কামড়েছিল, হয়তো কালছিটে পড়েছে। গৌরব, আমি পরিয়ে দিই। ডাক্তারবাবু, আরে গৌরী, গৌরী কি হয়েছে? কাঁদছো কেন? আমি খুব ভয় পেয়ে গেছিলাম গো ডাক্তারবাবু, ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে চিরকালের মতো হারিয়ে ফেলেছি আমি। তো তুমি আমাকে কথা দাও, আর কখনো বিপদের মধ্যে একা একা চলে যাবে না। যেখানে যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে, তুমি কথা দাও। দূর বোকা মেয়ে, তুমি এখনো এসব নিয়ে ভাবছো? গৌরী, আমি দেখো, আমি ঠিক আছি, আমি তোমার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে আছি। আর আমি তো তোমায় বললাম গৌরী, যে আমার কপালটা ভালো ছিল তাই সাপটা বিষ ঢালতে পারেনি, পুরো ড্রাই বাইট ছিল। শোনো, এখন এই জিনিসগুলো নিয়ে এবার ভাবা বন্ধ করো, বুঝতে পেরেছো? হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের এখন অনেক বড় দায়িত্ব। গোটা গ্রামের মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে গো। একটাই জিনিস আমার খটকা লাগছে জানো, যে গ্রামে তো আরো অনেক সাপ আছে, তারা সারা বছর কাউকে কামড়ায় না, শুধু এই একটা বিশেষ দিনে একটা বিশেষ সাপ সবাইকে কামড়ে বেড়াচ্ছে। আর সেই সাপের কামড়ে সবাই মারা যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে মায়ের দয়ায় তুমি বেঁচে গেছো ডাক্তারবাবু। এই জিনিসটাই আমার না খুব অবিশ্বাস্য লাগছে জানো গৌরী।
কিছুতেই বুঝে উঠতে পারছি না, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো যুক্তিগ্রাহ্য কারণ তো আছেই গৌরী, আর সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে চলো ডাক্তারবাবু, আমার মন বলছে জানো তো, ওই মাটির ভেতরে যে শিবলিঙ্গ আছে তার সঙ্গে এর কোনো যোগ আছে।